সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। ৭ সদস্যের ওই কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সচিবালয় পরিদর্শন শেষে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। এতে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 6 ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুনের ক্ষতি দেখতে সকালে সরেজমিন ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে 1:50 মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 খবর দেওয়া হয় এবং তারা 1:54 থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনটা 6 তলায় লাগছে, এগুনটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে বলেও জানান উপদেষ্টা। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। এছাড়া আগুন নেভানোর কাজে নিয়োজিত একজন ফায়ার ফাইটার নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।